পানি খাবার সময় পানিতেও মমতা নওশাদকে দেখে, ছবি এই নওশাদের ছবি এই নওশাদের ছবি এই নওশাদের নওশাদের করে এলো। ওদের দলের যে সর্বোচ্চ নেত্রী মমতা, তার রাত্রিরে ঘুমায়নি, তার চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, খেয়াল করে দেখেছেন? আমি দেখি কেন, দুশ্মনকে দেখতে হয়, দুশ্মন কি হালে আছে, তার অবস্থা ভালো নয়। আমার তো ভয় হচ্ছে খুব শীঘ্রই অঘটন না ঘটে যায়, অ্যাক্সিডেন্ট না ঘটে যায়, এমন খবর না আমরা পেয়ে যাই। কথা বুঝে আসছে? ওর অবস্থা ভালো নয়। আর ওর দলের নেতাদের জন্যও কিন্তু একটু বড় কষ্টের মধ্যে ও আছে। মমতা ওর দলের একটা অংশের জন্যও জানার মধ্যে চলছে, মানে যা চুরি করে সেইভাবে এসেও হাজির হয় না, এই একটা টেনশান। অতএব ওর দলের যে সর্বোচ্চ মাথায় আছে, সে নওশাদের জ্বালায় সেও মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভাঙড়ে কতগুলো গুন্ডাকে চেঞ্জ করলো বলেন তো, কতগুলো থানা করলো বলেন তো। শুভেন্দুকে এলে কিছু করছে, বাকি বিজেপি দিলে কিছু করছে। নওশাদকে হারাতে হবে, নওশাদকে হারাতে হবে। পানি খাবার সময় পানিতেও মমতা নওশাদকে দেখে, ছবি এই নওশাদের করে এলো। মমতা সেই রকম টাইপের হয়ে গেছে। আমার তো ভয় লাগছে যে রাঁচিতে না ভর্তি করতে হয়। কথা শুনছেন? ওদের চুনোপুটি কে কি বলছে, সব কথায় কান দিচ্ছেন কেন? বড়দের নিয়ে বলেন, ওদের অবস্থা ভালো নয়, এদের তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে। বলেন নেক্সট কি বলছেন? দেখুন, যখন ইমামদের নিয়ে প্রশ্ন করেছেন, তাহলে তো আমাকে হুজুরদের মতো উত্তর দিতে হবে না, উলামার মতো। আল্লাহ রসুল বলেছেন আখিরি জামানায় জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। তবে ইমামদের মধ্যে আবার দুটো কোয়ালিটি আছে। একটা ইমাম এদের সাথে থাকতে চাই না, কিন্তু নাচার না গেলে আবার তাকেও হয়তো মেরে দিতে পারে, সেই ভয়ে কিছু ইমাম আবার যায়, চলো বাবা জানটা তো বাঁচাতে হবে, এই ভয়ে যায়। তবে আমি উলামাদের বলবো, জান বাঁচাবার জন্য আজকে যাচ্ছেন, কালকে আরও ভয়ানক দিন আসছে, এখনও সময় আছে। কেউ তো আপনাদের হয়ে লড়ছে, কেউ তো কথা বলছে। আজও নওশাদ সিদ্দিকী চিৎকার দিচ্ছে, তার পিছনে কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে। এই সময় ইমামদের উচিত হবে নওশাদের পাশে দাঁড়িয়ে যাওয়া, যাতে করে দুনিয়াও ভালো হবে, আখেরাতও ভালো হবে। পাশাপাশি যদি বলেন যে রাজনীতিতে দাঁড়াতে রাজি নয়, তাহলে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমার পাশে, আমি আপনাদেরকে সিকিউরিটি দিচ্ছি, কেউ টাচ করলে আপনার পাশে দাঁড়াবো, আপনার হয়ে লড়বো। কিন্তু কাল কিন্তু দাঁড়াবার কেউ থাকবে না। যেসব ইমামরা ভয়ে ভয়ে যাচ্ছেন, আর যারা ডাইরেক্ট ওই জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হয়ে গেছে, তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। কেন, রসুল বলেছেন তারা সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। এরা শাসকের কাছে বিক্রি। হতভাগ আকবর যেমন একদল উলামাদেরকে কিনে দিনে ইলাহি লিখেছিল, এরাও তেমন শাসকের কাছে বিক্রি হয়ে শাসকের অর্থ নিয়ে শাসকের নেতাদের চাটুকারিতা করে এরা আজকে মুসলিম উম্মাকে ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে আজকে এমন একটা ধ্বংসের জায়গায় নিয়ে চলে গেছে যে মুসলিম উম্মা আজকে নিজেদের রুজি রুটি, চাকরি, কারবার, শিক্ষা সব দিক দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আর রসুল বললেন যেখানে গরিবী আসে সেখানে কুফরি খুব দ্রুত আসে। গরিবী থেকে উঠারও কথা ইসলাম বলেছে, কিন্তু আজ আমার জাতি, আমার কম শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব দিক দিয়ে বেহাল জায়গায় চলে যাচ্ছে। এটা দেখার বিষয় তো ওলামাদের। ওলামারা তো তার জাতি কি করে শিক্ষিত হবে, তার জাতি কি করে কর্মসংস্থান পাবে, তার জাতি কি করে নিরাপদে থাকবে, এটা তো উলামাদের দায়িত্ব। কিন্তু আজ দুঃখের বিষয়, উলামাদের একটা বড় অংশ শাসকের চাটুকারিতা করে এই মুসলিম কওমকে শিক্ষা, স্বাস্থ্য সর্বদিক দিয়ে ধ্বংস করে দিচ্ছে। আর একটা উলামা ভাইয়েরা আছে যারা মনে মনে দুঃখ পাচ্ছে যে আমার কম শেষ হচ্ছে, তারা গোপনে আমার সঙ্গে কথা বলে, কিন্তু তাদেরকে আমি বলেছি ভয় খাওয়ার কিছু নেই। আপনারা প্রকাশ্য নাও যদি হতে পারেন, গোপনে মানুষকে বুঝান, কিন্তু সংগঠিত হতে হবে। সেই জন্য আমি বলি সব উলামা খারাপ নয়, যারা এই দলদাস হয়ে আছে অবশ্যই নিন্দাজনক। এদের মুখ দিয়ে কোনো দিন শোনেন নে যে দীঘার মন্দিরের প্রসাদ খাওয়া আমাদের জন্য চলবে না, এই ফতোয়া কোনো দিন এরা দেয়নি। কোরআন শেষ হয়ে যাবে এই কথাটা বলা রাজ্য সরকার ভুল করেছে, এ কথা উইড্রো করে নেওয়া দরকার, এদের মুখ শোনা যাবে না। কেন দিল্লি চলে যাবে বলেছে সরকার, এটা ভুল করে, যেটা শোনা যাবে না। কেন অর্জুন সিংকে অ্যারেস্ট করা হচ্ছে না রাজ্য সরকার, এটা বলা যাবে না। ফিরহাদ হাকিম সাহেবকে পেয়েছিল যখন কাছে, বলতে পারত তো, আপনারা তো বিজেপির বিরুদ্ধে অর্জুন সিং যখন এত বড় কথা বলেছে আমরা কেস করেছি, এই সুযোগ ভরে দেন, বলবে না, ওরা বলবে না। কেন নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলল? ফিরহাদ হাকিম সাহেব আপনি তো মুসলমান, মমতাকে আল্লাহ বলছে, আপনার দলের এমএলএ, এই সুযোগে দিদিকে বলেন এই বিষয়টা বাইট দিতে, হ্যাঁ নির্মল মাঝি তুই ভুল বলেছিস,
এই উলামাদের মুখে পাওয়া যাবে না। কেন এরা শাসকের হারামের পয়সা খেয়ে এরা শাসকের দালালি করছে, আর শাসক দেখছে মুসলমানদের যদি আমি কন্ট্রোল করতে পারি, মুসলমানদের ৭৫,০০০ বিঘের ওপরে জমি ওয়াকাফ আমি দখল করে রেখেছি, তার লক্ষ লক্ষ কোটি টাকা আমি লুটে পুটে খাবো, সরকারে যতদিন থাকবো ততদিন আমি কোটি কোটি টাকা লুটে পুটে খাবো, লক্ষ লক্ষ কোটি টাকা। তাতে যদি কিছু ভিক্ষা দিতে হয় দালাল মলি সাহেবগুলোকে দে না, অসুবিধা কী আছে, দে, কিন্তু তার দ্বারা তো আমি জিতে থাকবো, এজন্য করছে। কিন্তু মনে রাখবেন আমার জাতি কিন্তু জাগছে, আমার জাতি সব মেনে নিতে পারে, আমার জাতি কোরআন শেষে যাবে কথাটা মেনে নিতে পারবে না যদি ইমানদার হয়। আমার জাতি সব মেনে নেবে। এই যে প্রসাদ খাই আমাদেরকে রেশনের মাধ্যম দিয়ে কাফের বানাতে চেয়েছে রাজ্য সরকার, এই রাজ্য সরকারের উচিত মুসলিম সমাজ হোক এবং হিন্দু খাদিবাই সবার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুজিরুটি কথা ভাবা দরকার। তারপরেও সে হিন্দু মানুষ যদি মন্দির করে সেটা দেশের মানুষ কি নজরে নেবে সেটা আলাদা বিষয়, কিন্তু রাষ্ট্র ইজাজত দেয়নি। আমি ধর্মের বিষয়ে যাচ্ছি না, কিন্তু রাষ্ট্র সরকার, আজকে রাজ্য সরকার রাজ ক্ষমতার জোরে ইসলাম ধর্মকে মিটাবার জন্য তাগুদি শক্তি হয়েছে। তাগুদি শক্তি কোনটাকে বলা হয়? যে কুফরি মতকে প্রচার করার জন্য রাজ ক্ষমতাকে ব্যবহার করে, সে আজকে রেশনের মাধ্যম দিয়ে পোশাক দিয়ে আমাদেরকে কাফের বানাতে চাইছে। কারণ আমরা যখন কাফের হয়ে যাব আমাদের ঈমান চলে যাবে, আল্লাহ সাহায্য পাবো না, ভালো মন্দ বুঝবো না। যেমন আজকে অনেক মুসলমান আছে রোজার মাসে মুসলমানের ইফতারে লাথি মারে, ওর ঈমান চলে গেছে, ও কাফের হয়ে গেছে, ও ভালো মন্দ বোঝে না যে হারে ছোট্ট মানুষটা ইফতার করছে, না হয় সে অন্য দলকে ভোট দিয়ে তাকে রোজার মাস মিটে গেলে নাই ডেকে একটু বিচার টিচার করবো খনি, ঠিক আছে, এটাও করা উচিত না। তারপরেও চল এখন জুলুমের খাতা যখন চলছে, মানে রোজার মাসে তুই ইফতার লাথি মালি, তুই কত নম্বর, কী বেঈমান তুই? তার মানে কি ওকে হারাম খাইয়ে খাইয়ে ওকে বেঈমান বানিয়ে দিয়েছে। এটা সমস্ত মুসলমানকে করতে চাইছে, এ থেকে আমাদেরকে ভাবা দরকার। আমি জানি না যে বলেছে তার যদি ব্যাক সাইড দেখেন সে একদম জালি লোক হতে পারে, জালি লোক, সমাজ বিরোধী লোক, তার কর্মকাণ্ডের মধ্যে হয়তো অনেক সন্ত্রাসী গুন্ডাগিরি পাওয়া যাবে। কেন নওশাদ ইনসাফ ইনসানিয়তের পক্ষে লড়ছে, তাই তার বিরোধী হয়। যেমন জোকের মুখে নুন দেওয়া হয়, নওশাদ হচ্ছে চরিত্রহীন জালিম গুন্ডাগুনোর জন্য নুন হিসাবে কাজ হচ্ছে। যেই লাগছে না জোঁক পুড়ে একদম নাজেহাল হয়ে যাচ্ছে। এই জোঁক মার্কা নেতাগুলো তাই আজকে এরা গালি গালাজ করছে, উল্টো পাল্টা কথা বলছে। জনাব মাওলানা ফিরাদ হাকিম কি জনাব মাওলানা ফিরাদ হাকিম এই যে মন্ত্রী মেয়র ফেরাদিকে মৌলানা বলছে, জনাব মাওলানা ফিরাদ হাকিম এই স্লোগান পুরো সাধারণ লোক দিয়ে ফেলেছে। তিনি ভাঙড় ১ নম্বরের তৃণমূলের ইমাম সংগঠনের নেতা, ভাঙড় ১ নম্বর। তাহলে আজকে সাধারণ মানুষ মৌলী সাহেবদের ঘরে সম্মান করে? সাধারণ মানুষ তো মৌলী সাহেবদের ঘরে মারবে। যেমন বাংলাদেশে মৌলী সাহেবদের উপরে জুলুম হচ্ছে, মৌলী সাহেবদের পিটছে, কথা বুঝে আসছে। এটা কত খারাপ কথা বলেন তো। আলেম সমাজ যদি ভুল রাস্তাতেও পা দেয়, হ্যাঁ, যখন প্রকাশ্য তার উপরে কোনো জুলুম হয় না, আমাদের দূর থেকে কষ্ট হয়। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মৌলানাকে মারছে, দেখতে খারাপ লাগবে না? লাগবে না? কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কথা আবার বলছি যে জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। এই ফিরাদ হাকিম বলেছিল না বৌদ্ধ ধর্ম ভালো, ইসলাম জঙ্গি না কি এটা বলেছিল। তাহলে ওই মৌলী সাহেব যিনি বলছেন, ওই মৌলানাকে শ্রদ্ধার সাথে বলছি, আর কত ভাই নিচুই নামবে। আপনি যে ইসলামকে বলে জঙ্গিবাদের সঙ্গে কেরা সন্ত্রাসবাদ, বৌদ্ধ ধর্ম ভালো, তাকে মৌলানা বলছেন, কোথায় নামছেন? আমার উলামা ভাইরা, অনুরোধ করছি পরিবর্তন হন, তওবা করেন। আর আপনাদের ঘরে যদি মনে হয় কেউ চমকাবে ধমকাবে মারবে বলছে, আমি দায়িত্ব নিচ্ছি, আপনাদের আগে দাঁড়িয়ে আপনাদের হয়ে লড়বো। আসুন, কে আপনাদের আঘাত করে দেখি তো, দেখি। কোটি কোটি লোক আপনাদের পাশে আছে উলামারা, কিন্তু এই ফিরাদ হাকিমের মতো লোককে মৌলানা বললে আপনার পিছনে নামা যাবে না লোকে। আপনি চরম অন্যায় কথা বলছেন। ইসলামের একটা ভালো ওয়ার্ড, পবিত্র ওয়ার্ড, আপনি বলবেন মৌলানা মানে জাননেওয়ালা না। এর আবিধানিক অর্থ কি? কোন জাননেওয়ালা? কথা বুঝে আসছে? কোন জাননেওয়ালা? তাতে সেই জায়গাগুলোকে ওই সাহায্যকারী, কথা বুঝে আসছে, মৌলানা সাহায্যকারী, কথা বুঝে আছে, গার্জেন, এদেরকে মৌলানা বলা হয়। সেইটা একটু মাথায় রাখতে হবে। আমাদের শেষ প্রশ্ন, 2026 নির্বাচনের কেন্দ্র করে ইতিপূর্বে বিভিন্ন গ্রামে আতঙ্কিত সৃষ্টি হয়েছে এবং ধর্মীয় বিভাজন তৈরি হচ্ছে। সে জায়গা দাঁড়িয়ে আপনি একজন ধর্মীয় গুরু এবং একজন সচেতন নাগরিক হিসাবে লক্ষ লক্ষ ফলোয়ার আপনার, পুরো বাংলার যুব আইকন বলা যেতে পারে, সেই জায়গা দাঁড়িয়ে
বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের স্বার্থে আপনার বক্তব্য। প্রথম আমি আপনার প্রশ্নটাকে সবই শুনেছি, একটা কথা শুধু কাটবো, ভাই আমি ছোটোখাটো মানুষ কিন্তু নাগরিক ভারতের। অবশ্যই আমি একজন ইসলাম ধর্মের অনুসারী। আমার ধর্ম মানুষকে ভালোবাসার কথা বলেছে। আমার ধর্ম ইসলাম, তার মানেই শান্তি, ব্যাপক অর্থ, সমাজের দুর্নীতিকে মিটিয়ে, অন্যায়কে মিটিয়ে, সন্ত্রাসকে মিটিয়ে, জুলুমকে মিটিয়ে ইনসাফ ন্যায় শান্তি প্রতিষ্ঠিত করা। তাই সর্বধর্মের মানুষকে একটাই কথা বলবো, গরিব বিপদে আছে, না মুসলমান বিপদে না হিন্দু বিপদে, গরিব বিপদে আছে। সে মুসলমান যদি বড় লোক হয় সে বিপদে নেই, হিন্দু যদি বড় লোক হয় বিপদে নেই, গরিব বিপদে আছে। তাই এসসি এসটি মুসলিম ওবিসি যারাই গরিব মানুষ আছেন 80-85% মানুষ, আপনারা ঐক্যবদ্ধ হন। এইভাবে যেখানে মুসলিম বেশি মুসলিম ক্যান্ডিডেট দেন, বাকি ধর্মের মানুষ তাকে ভোট দেন। যেখানে আদিবাসী বেশি আদিবাসী দাঁড় করান, বাকি ধর্মের মানুষ তাকে ভোট দেন। যেখানে দলিত বেশি দলিত দাঁড় করান, বাকি ধর্মের মানুষ তাকে ভোট দেন। যে যেখানে বেশি তারা দাঁড়ান, বাকি সবাই তাকে ভোট দেন। এইভাবে দিয়ে একটা মঞ্চ করেন, যে মঞ্চটা চলবে পুরো মাথায় লেখা থাকবে সংবিধান অনুযায়ী, এখানে কারো কথা চলবে না। আর এটা বলতে পারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই জন্যই বলা হয়, এখানে আদিবাসী আসবে, তার কথা বলবে, তার ধর্মের চাওয়া পাওয়া, তার প্রয়োজন, তার ধর্মের মানুষের রুজি রুটি কর্মসংস্থান, এসসি এসটি ওবিসি নতুয়া সবাই এসে বলবে। মুসলমানও গিয়ে বলবে ভাই আমার এই দরকার, আমার এই দরকার, আমার এই দরকার। এটাই তৈরি করা হয়েছে। তো সেই জায়গায় এটা যদি পছন্দ নাও হয়, তাহলে এর সাথে আরও যারা ছোট ছোট আছেন সবাই এক হয়ে নিজেদের কথা নিজেরা ভাবুন। না মমতা, না মোদি হিন্দুদের, না মমতা মুসলমানদের। এরা সবাই মিলে শুধুমাত্র জনগণকে লুটছে, এরা জনগণকে চুষছে, জনগণকে শেষ করছে। মোদি পুরো দেশকে শেষ করে দিল, মমতা পুরো রাজ্যকে শেষ করে দিল। আজকে না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে। আজকে এসএসকেএমের অবস্থা কি? মানুষ বলছে রুগী ভর্তি করব, ভয় লাগছে, আমি রুগী ভর্তি করে চলে যাব, আমার বেটি রেপ হয়ে যাবে না তো? কি কথা, পরিস্থিতি কোথায়? কারা দেশ চালাচ্ছে, কারা রাজ্য চালাচ্ছে? উত্তরপ্রদেশে কি হচ্ছে, মণিপুরে কি হচ্ছে? আজকে কি বলে, কেউ একটা বিবাহ করতে যাবে এসসি এসটি সম্প্রদায়ের মানুষ, ঘোড়ার পিঠাকে পিটানো হচ্ছে। আজকে নিচু জাতের মহিলাদের ঘরে তাদেরকে রেপ করে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, মণিপুরে উলঙ্গ করে ঘোরানো হচ্ছে। তাহলে কি হচ্ছে দেশটাতে আর কি হচ্ছে রাজ্যটাতে? এইগুলোকে তাই বলবো, সর্বধর্মের মানুষকে আসুন আমরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হই। আমাদের মিশন হবে ধর্ম যার যার, দেশ সবার। ধর্ম যার যার, দেশ সবার। দেশ চলবে সংবিধান অনুযায়ী, না আমি বলবো আমার মতো চলবে, ও বলবো আমার মতো চলবে, তাহলে মতনৈক্য হবে। আপনার ধর্ম আপনি যেটা পছন্দ করুন, তার ধর্ম তার যেটা পছন্দ করুন, কিন্তু আমার দেশ যখন সর্বধর্মের মানুষের, আমার ধর্মের উপরে কেউ হাত দিক আমি পছন্দ করি না, আপনার ধর্মের হাত দিলেও আপনি পছন্দ করবেন না। কিন্তু দেশের রুজি রুটি, দেশের নিরাপত্তা, যে সংবিধান সবার সমন্বয়ে তৈরি করা হয়েছে, সেই সংবিধান অনুযায়ী দেশকে চালাতে হবে। একটা প্রশ্ন হচ্ছে